আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, 10 জন ভারতীয় নিহত। অন্যদিকে অপারেশন সিন্দুরে ভারতের পাশে ইসরায়েল, পাকিস্তানের পাশে তুরস্ক। এদিকে পরাজয় স্বীকার করে সীমান্তে সাদা পতাকা উড়িয়েছে ভারত, দাবি পাকিস্তানের। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তান ইস্যুতে যা বলল চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, 10 জন ভারতীয় নিহত। ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা জবাবে রাতেই হামলা চালিয়েছে পাকিস্তান। সকাল থেকে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চলছে দুদেশের। এতে অন্তত 7 জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ভারতের কয়েকটি পত্রিকা অবশ্য মৃত্যুর সংখ্যা 10 জন বলে দাবি করেছে। জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে গোলাবর্ষণে হতাহতের খবর নিশ্চিত করেছে ভারতের একজন কর্মকর্তা। পিটিআই জানিয়েছে 2 জন শিশু ও 1 জন মহিলা সহ অন্তত 7 জন নিহত হয়েছে। একই হামলায় 38 জন মারাত্মকভাবে আহত হয়েছে। ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয়দের মৃতের সংখ্যা 10 জন ছাড়িয়েছে। উত্তপ্ত পরিস্থিতির জেরে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তারা হামলায় অংশ নেওয়া ভারতের 5টি জঙ্গি বিমান প্রভাবিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা। ভারতের সেনাবাহিনী বলেছে কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দায়িত্বহীন ভাষায় আমি বলতে চাই যে নিজের মতো সময় এবং জায়গা বেছে নিয়ে এটার জবাব দেবে পাকিস্তান। এই যে উস্কানি দেওয়া হলো সেটার জবাব দেওয়া হবে। ভারতের ক্ষণস্থায়ী আনন্দ চিরস্থায়ী দুঃখে পরিণত হবে। ভারত দাবি করছে পাকিস্তান সেনাবাহিনীর কোনো পরিকাঠামোয় আঘাত আনেনি তারা। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত আনার প্রশ্নে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাঝে জিও নিউজ, আল মাসিরা সহ অনেক গণমাধ্যম জানিয়েছে ভারত ইতিমধ্যে সাদা পতাকা উত্তোলন করেছে। অপারেশন সিন্দুরে ভারতের পাশে ইসরায়েল এবং পাকিস্তানের পাশে তুরস্ক। পাকিস্তান ও দেশটির অধ্যুষিত কাশ্মীরে অবস্থিত 9টি স্থাপনায় ভারতের বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই প্রকাশ্যে এলো ইসরায়েলের সমর্থন। ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর। বুধবার এক্সট্রে এক বার্তায় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেভেন আজার বলেন, সন্ত্রাসীদের জানা উচিত তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারতের এই হামলা পরিচালিত হয়। এর পেছনে সরাসরি প্রেক্ষাপট ছিল প্রায় 2 সপ্তাহ আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত একটি সন্ত্রাসী হামলা, যেখানে প্রাণ হারিয়েছিলেন 26 জন মানুষ। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করছে, যদিও ইসলামাবাদ সেটা প্রত্যাখ্যান করেছে। এমনকি ভারতীয়দেরও অনেকে হামলার ধরন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিরোধী দল কংগ্রেস দাবি করছে হামলার 3 দিন আগেই গোয়েন্দা তথ্য পেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় সেনা ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জিও নিউজ 18 জানিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল কেবলমাত্র জঙ্গি অবকাঠামো, না যে কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা। ইসরায়েল ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানালেও ভিন্ন সুরে কথা বলেছে তুরস্ক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারকে ফোন করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাক্কান ফিদান ভারতের এই হামলাকে অপ্রস্তুত আগ্রাসন বলে অভিহিত করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী তুরস্ক এই সময় পাকিস্তানের প্রতি সংহতি জানায় এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে। দুই দেশ পরবর্তী পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ সমন্বয়ে থাকার সিদ্ধান্ত নেয়। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে অপারেশন সিঁদুর ছিল সম্পূর্ণভাবে সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা না বাড়িয়ে সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার প্রচেষ্টা। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ভারতের এই পদক্ষেপ ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এই ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা লজ্জাজনক।
দুঃখজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি। মানুষ অতীতের উপর ভিত্তি করে জানতে যে কিছু ঘটতে চলেছে, কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে। এদিকে পাকিস্তানে ভারতের হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছে। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন। পরাজয় স্বীকার করে সীমান্তের সাদা পতাকা উড়িয়েছে ভারত, দাবি পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। এমন অবস্থায় আরও বৃহত্তর সংঘাতের আশঙ্কাও দানা বাঁধছে। এর মধ্যে সীমান্তে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার 7 মে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও শামা টিভি। উচ্চ স্তরের নিরাপত্তা সূত্রের মতে পাকিস্তান বাহিনী একটি শক্তিশালী প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে, যার ফলে সীমান্তরেখা বরাবর একাধিক ভারতীয় সামরিক পোস্টের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিল চোরা কমপ্লেক্স, যেখানে ভারতীয় বাহিনী অবশেষে সাদা পতাকা উত্তোলন করেছে, যুদ্ধবিরতি বা আত্মসমর্পণের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রতীক। পাকিস্তানি বাহিনী প্রতিটি ভারতীয় উস্কানের উপযুক্ত জবাব দিচ্ছে বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনারা কাশ্মীরকে বিভক্তকারী সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করেছে বলে পাকিস্তান দাবি করেছে। মূলত সাদা পতাকা উত্তোলন করাটা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তান সরকার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই দাবি করেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার তার এক্সে এই দাবি পুনরাবৃত্তি করে পোস্ট করেছে, যেখানে তিনি বলেছে, প্রথমে তারা হামলার তদন্ত করা থেকে পালিয়েছিল, এখন তারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেছে। আল জাজিরা অবশ্য স্বাধীনভাবে দাবিটি নিশ্চিত করতে পারেনিও বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি। এদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনী মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনী PAF সমস্ত বিমান নিরাপদ রয়েছে। এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে 3টি রাফাল ফাইটার জেট, একটি MiG-29 এবং একটি Su-30 যুদ্ধ বিমান রয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও নিশ্চিত করেছে যে ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে 5টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। ভারত পাকিস্তান ইস্যুতে যা বলল চীন। ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত দক্ষিণ এশিয়া। নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পারমাণবিক শক্তিধর দুই দেশ, এমন সংখ্যা বিশ্লেষকদের। প্রতিবেশী দুদেশের এই যুদ্ধের দামামা নিয়ে এবার মুখ খুলেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। দুদেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন এবং শান্তি ও স্থিতিশীলতাকে প্রথমে রাখার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে দুই দেশের প্রতিবেশী চীন বলছে, আজ সকালে ভারতের সামরিক অভিযানের বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। তারা উভয় চীনের প্রতিবেশী। চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য শান্ত এবং সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি যেন আরও জটিল না হয় এমন পদক্ষেপ নেওয়া থেকে দুপক্ষকেই বিরত থাকতে আহ্বান করছি। ভারত দখলকৃত জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে মঙ্গলবার রাতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও ছেড়ে দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা চালিয়েছে তারা। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের 9 স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে। এতে 8 জন নিহত ও 35 জন আহত হয়েছেন। পাকিস্তানের দাবি, তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভারত। এছাড়া ভারতে পাকিস্তানের হামলায় 3 জন নিহত হয়েছেন। যুদ্ধের দামামার জেরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া সহ বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ বহু ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে ইসলামাবাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।